হ্যালো। আবার দেখা হয়ে গেল দেখছি। তাই তো দেখছি। বিয়ের গয়না কিনতে এসেছি। ও উঠছি, বিক্রম আমাকে একটা আংটি দিচ্ছে। এটা সেই আংটি। এইরকমই দেখতে একটা আংটি তো আমি ডিজাইনটা ভালো না? হ্যাঁ ভালো, কিন্তু নতুন কিছু নাও। মানে মানে একই ডিজাইন আসলে পড়তে তো ভালো নাও লাগতে পারে বারবার, তাই যদি নতুন কিছু। এনিওয়ে, আমার একটু তাড়া আছে, আসলে একটা ডায়মন্ডের সেট দেখবো বলে এখানে ঢুকেছিলাম, তাই। তুমি আজকাল গয়নার দোকানেও আসছো উঠছি? দেখতেই তো পাচ্ছ। অবাক হচ্ছে, তুমি ডায়মন্ড সেট কিনছো কার জন্য? ও বুঝেছি। কি বুঝলে? এতদিন পর বাহার কাছে যাচ্ছ, ওর জন্যই কিনে নিয়ে যাচ্ছ, সেটাই বুঝলাম। হাসছো কেন? এমনি, তুমি ঠিক বুঝোনি মন। তাহলে এটা কার? আমাদের বাড়িতে একটা বিয়ে আছে, এটা সেই গিফট। বাই এনি চান্স তুমি কি এটা আমার জন্য কিনছো? আমি কিনছি ঠিকই, কিন্তু আসলে আমি একজনের অর্ডার পালন করছি। অর্ডার কার? আমার বউ। আসলে সে তো এখন এখানে নেই, আমার সঙ্গে তার কথা হয়েছিল, তখন ও বললো যেন তোমার বিয়েতে এরকম একটা উপহার কেনা হয়। আর যেহেতু সে নিজের হাতে তোমাকে দিতে পারছে না, তাই বাধ্য হয়ে আমাকে তার হয়ে কাজটা করতে হচ্ছে। প্লিজ আমার জন্য ওটা নিও না। অলরেডি বিক্রম আমাকে একটা ডায়মন্ড সেট কিনে দিয়েছে, আর বাবা প্রচুর সোনার গয়না কিনেছে। মানলাম তোমাকে দেওয়ার হয়তো অনেক লোক আছে, কিন্তু তা বলে তো আমরা আমাদের কর্তব্যটাকে এড়িয়ে যেতে পারি না। কর্তব্য? এখন তো আর তুমি শুধু বাহার দিদি নও, আমাদের পরিবারের সঙ্গে তোমার একটা আলাদা সম্পর্ক হয়েছে, আলাদা পরিচয় হয়েছে। তুমি এখন আমার পিস্তত ভাইয়ের বউ। তাই আমাদের পরিবারের লোকজন তো আর খালি হাতে নতুন বউকে আশীর্বাদ করতে পারে না, তাদেরও তো একটা কর্তব্য আছে। Anyway, see you. সেটটা দেখান প্লিজ। দোষটা আমারই। দোষ গুণের কথা নয় রুষা, তুমি যে লাইফটা লিড করতে, মানে মানে তোমার পাস্ট লাইফের কারণে তোমার পক্ষে একটা স্বাভাবিক জীবনের মধ্যে ফেরা, তুমি ঠিক ঠিক ধ্রুব, ঠিক ঠিক। আর এই 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 কারণের জন্যই আমি আমার নতুন জীবনটা শুরু করতে চাইনি, আর সেই সময় তুমি আমাকে বারবার জোর করেছিলে। হ্যাঁ, কিন্তু আমি তার জন্য তো রিপেন্ট করছি না। আমি কি একবারও তোমাকে কিছু বলেছি? তুমি বলো আমি কিছু বলেছি তোমাকে? আমি তো মেনে নিয়েছি সব কিছু। আমি এটাও মেনে নিয়েছি যে এই বাড়িতে কখনো কোনো বাচ্চা হাসবে না, খেলবে না, কথা বলবে না। আমি তো মেনে নিয়েছি। আমি কি একবারও অভিযোগ করেছি তোমাকে? আচ্ছা পিকলু, আজকাল তো কত রকমের চিকিৎসা বেরিয়েছে, ধৈর্য হারালে চলবে কেন? ধৈর্য তো হারাইনি মামুনি। আমি তো এই ব্যাপারে বাবার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করেছি, আর বারবার বাবা নিজের অমত প্রকাশ করেছেন। বাবার মত অমতের উপর কিছুই নির্ভর করে না, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমাদের চেষ্টা করতে হবে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করেওছি।
তুমি তো জানো যে ডাক্তারবাবু কি বলেছেন, তুমি তো সবটাই জানো। তুমি আমাকে বলো তো, ডাক্তারবাবু কি এরপর একবারও তোমাকে অ্যাসিওর করেছেন যে তুমি মা হতে পারবে? তুমি আমাকে অ্যাকিউজ করছো? ওফ, আমি অ্যাকিউজ কেন করবো? আমি তোমাকে কিছু ফ্যাক্টস জানাচ্ছি, দ্যাটস ইট। রাইট, এবার আমি বুঝতে পেরেছি। তুমি আজকে যদি কমলিকার সঙ্গে থাকতে, তাহলে আজকে তুমি কমলিকার বাচ্চার বাবা হতে পারতে। এটাও ফ্যাক্ট। ধ্রুব, কি অদ্ভুত ব্যাপার উষা, সত্যি কথাটা শোনার মনে জোর নেই তোমার? নেই? তোরা এখন এসব কথা আলোচনা করছিস কেন? তাছাড়া আমি তো এসেছিলাম তোর বাবার কথা বলতে। ঠিক কথা, সেখান থেকেই এতগুলো কথা উঠলো, তাই না মা? কিন্তু কি করব বলো, কথা থাকলে তো কথা উঠবেই। আমারই ভুল মামুনি, কথাটা তো আমিই তুলেছিলাম। আমি দুঃখিত তার জন্য। নিশ্চয়ই তোমার দুঃখিত হওয়াই উচিত, কারণ তুমি সবটা জানার পরেও কথাটা তুলেছ। মা তুমি চিন্তা করো না, আমি যাব, কমলিকার বাড়ি যাব, তাকে গিয়ে বোঝাবো। আর আমার মনে হয় যে বাবার এই মুহূর্তে এখানে ফিরে আসাটা সত্যি খুব দরকার। কমলিকার কথা যেহেতু তোর বাবা শোনেন, সেই জন্য কমলিকা ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে এ বাড়িতে পাঠাবে। তার মানে কি দাঁড়ালো? কমলিকার দয়া আমরা নিলাম। তাহলে ক্ষতিটাই বা কোথায়? কমলিকার দয়া কি প্রথমবার নেওয়া হচ্ছে নাকি? এর আগেও তো নেওয়া হয়েছে, হয়নি? আর এই কথাটা তুমি নিশ্চয়ই আমাকে বললে ধ্রুব। কথাটা আমি নিজেকেও বললাম রুষা। কমলিকার দয়া তুমিও যেরকম নিয়েছো, আমিও সেরকম নিয়েছি, আমাদের গোটা পরিবার নিয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, সেদিন যদি কমলিকা দয়া না করতো, তাহলে কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়ে যেত। ধরো কমলিকা সেদিন যদি বলতো যে আমি তোমাকে ছেড়ে এই বাড়ি থেকে যাবো না, মানে অস্বীকার করতো, যদি অস্বীকার করতে পারতো। না না, এখন কেন বলছো? এখন কেন বলছো? এই কথাগুলোর এখন কোনো মানে নেই ধ্রুব। মানে আছে কি? আমি সেই সময় কি কমলিকাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম আর জোর করে এই বাড়িতে ঢুকেছিলাম? বলো। ইনিশিয়ালি তাই করেছিলে, পরে অবশ্য। আচ্ছা, একটা কথা বল আমাকে পিকলু, তোরা নিজেদের মধ্যে অশান্তি করছিস কেন? আসলে মামুনি, যেদিন থেকে তোমার ছেলে জানতে পেরেছে যে আমার শারীরিক সমস্যা রয়েছে কনসিভ করার ক্ষেত্রে, সেদিন থেকে ও পাল্টে গেছে। আমি পাল্টে গেছি? আমি কি পাল্টে গেছি? কি পাল্টে গেছি আমি? আমি তোমায় কিছু বলেছি? আমি তোমার দায়িত্ব নিতে অস্বীকার করেছি? তোমাকে বলেছি বাড়ি ছেড়ে চলে যেতে? বলেছি? কি পাল্টে গেছি? একজন মানুষ, সে যখন প্রথমবার জানতে পারছে যে সে জীবনে কোনোদিন বাবা হতে পারবে না, তার একটু তো বদল হবে রুষা। আফটার অল সে তো একজন রক্ত মাংসের মানুষ। রুষা, আমি একজন খুব সাধারণ মানুষ। আমি জীবন নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চাইনি। আমি খুব সাধারণভাবে জীবনটা কাটাতে চেয়েছিলাম। হয়নি। কি করা যাবে? হয়নি। আমি সত্যি খুব সাধারণ মানুষ। আমি যখন কারোর বাড়ি যাই, সেখানে গিয়ে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখি, আমার নিজের মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। সেটা হতেই পারে, সেই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মধ্যে আমি কোনো অস্বাভাবিকত্ব দেখি না রুষা। শোনো না মিস্টার প্রো, তোমাকে বলছিলাম আমি যে তুমি একবার যাও না, কুমুর বাড়ি একবার যাও না। কুমুর বাড়ি? সেখানে গিয়ে আমি কি করবো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।